নমস্কার বন্ধুরা, পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। ডিমের কারি বা ডিমের ঝোল আপনারা নিশ্চয়ই বহুবার বাড়িতে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর এইভাবে যদি বাড়িতে বানান তাহলে স্বাদ, সুগন্ধ আর রং হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো। আমরা যেই রকম অর্ডার করে ডিমের কারি খেয়ে থাকি ঠিক সেই রকমই কিন্তু দারুণই টেস্টি হবে এইভাবে যদি আপনারা ডিমের কারিটা বানান। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 5টা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে নেব। হোটেল বা রেস্টুরেন্টে ডিমের কারির যে ডিমগুলো হয় তার কালারগুলো খুব সুন্দর হয়, কারণ যদি আপনারাও এইভাবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে মেখে 5 মিনিট রেখে দেন তাহলে কিন্তু একদম দোকানের মতোই ডিমগুলো দেখতে সুন্দর লাগবে। এবার 5 মিনিট পর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেব, আর তারপর এই ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। ডিমগুলোকে খুব কড়া করে ভাজবো না, মিনিট 4 মতো হালকা করে ভেজে তুলে রাখবো। ডিম হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, তার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যদি খুব বেশি কালার করে একটু ভেজে নেন তাহলে ডিমের কালারটা কিন্তু কালচে হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে রসুন বাটা, 1/2 ইঞ্চি আদা বাটা। রসুন আর আদা বাটাটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তবে খুব বেশি রসুন কিন্তু দেওয়া যাবে না। ডিমের কারিতে খুব বেশি রসুন দিয়ে দিলে আমার মনে হয় স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তাই অল্প একটু রসুন আর আদা দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার টমেটো কেচাপটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। সামান্য একটু জল আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে গিয়ে সুন্দর একটা কালার আসছে, ততক্ষণ মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। আর আমি যেভাবে ডিমের কারিটা বানাচ্ছি আপনারা যদি সেই স্টেপগুলো ফলো করে করে বানান তাহলে কিন্তু ডিমের কারিটা একদম দোকানের মতো খেতে হবে, আর স্বাদ হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই। দেখুন কষাতে কষাতে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না বেশ ভালো করে নরম হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রান্না করে নিচ্ছি। আমি মিনিট 15 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন পেঁয়াজ কিন্তু আগের থেকে বেশ ভালো মতো নরম হয়ে গেছে আর গ্রেভির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, তাই এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এবার ভেজে রাখা ডিমগুলোকেও মশলার সাথে
হালকা হাতে মিনিট 5 মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এই ডিমের কারিটা কিন্তু গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, কারণ যেহেতু আমি একটু গ্রেভি রাখবো সেজন্য অল্পই জল দিলাম। ওই বড় কাপের 1 কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এই ডিমের কারিটাকে ফুটতে দেব মিনিট 10 মতো। তার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই অসাধারণ স্বাদের ডিমের কারিটা রেডি হয়ে যাবে। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি মিনিট 10 মতো। এবার মিনিট 10 পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু অসাধারণ স্বাদের এই ডিমের কারিটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই ডিমের কারি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার ঝটপট এই ডিমের কারিটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে একবার খেয়ে দেখুন, দারুণ টেস্ট পাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।